আমি আপনাকে মাহরুম করে দেই নাই, আমি আল্লাহ আপনাকে শাফিউল মুজনিবিন বানাইলাম। হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ, কিন্তু ইজারা আমি আল্লাহ আপনার হাতে দিলাম। একসাথে ধরে বলেন আল্লাহু আকবার। মালিককে ইজারা দিছে কার হাতে? ইজারা বুঝেননি আপনারা? বাজার ইজারা দেয় না, সরকার বাজার ইজারা দিয়ে দিছে যে এই বাজারে আমি আরে দিয়ে দিলেন আপনি এত, আর আপনাকে সারা বছরে যাহা আপনি ট্যাক্স উঠে আপনি যা নিতে পারেন, ওই বাজারের কর্তৃত্ব ইজারাদারের উপরে থাকে। কথা ঠিক আছে কিনা? তো শুনে যান, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন হাসরের দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকে মাহরুম করি নাই, আসা আইয়াব আসাকা মাকামাম মাহমুদা, আপনাকে ওই হাসরের ময়দানে মাকামে মাহমুদের অধিকারী বানাবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ কি? নবীজি জবাব দিলেন, ইয়া শাফাআ, আমি যা চাবো আল্লাহ তাই দিবেন। আসতে হয়ে গেল না? জোরে 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 জোরে। যা চাবে, কথা কন না, যা চাবে। তাহলে ওই হাসরে রসুল ছাড়া আর কারো মূল্য আল্লাহর কাছে ওইরকম আছে? এবার বুঝে যান। এই জন্য আমরা দাঁড়াই ওনারে সালাম দিই, আপনার পছন্দ হলে হইয়ে দেন। কি আসতে করেন? জোরে করেন, জোরে বলেন। এই জন্য আমরা ওনাকে কি করি? দাঁড়াইয়া, মানে আপনার যদি পছন্দ না আপনি শুয়ে শুয়ে দেন, ও সাথে আমাদের দেখার টাইম নেই। আমরা যতদিন বেঁচে থাকি দাঁড়াই দেব। কি আসতে করেন? জোরে বলেন। কেমনে দিব? তাজিমের সাথেই দিব, মানে আপনার পছন্দ হবে, না হলে না হবে। কথা ক্লিয়ার? ঠিক আছে কিনা? কারণ আমরা এমন একজন মহান ইজ্জতওয়ালার জন্য দাঁড়াই যে আমরা দাঁড়ানোটাও তার ইজ্জতের সম্মান দেওয়ার ক্ষেত্রে নগণ্য। এটাও সামান্য পরিমাণ, এতেও আমাদের হক আদায় হয় না। হিসাব সহজ, হিসাব একবারে সহজ, এতেও হক আদায় হয় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে কথাগুলি শুনে যাবেন। আজ জানাটা আমাদের অত্যন্ত দরকার, আমাদের বোঝা দরকার। আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তোমরা দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জাত। আমাদের আগে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত চলে গেল, আল্লাহ তাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই। তার আগে মুসা কালিমুল্লাহর উম্মত চলে গেল, আল্লাহ তাদেরকেও কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই। তার আগে যেতে 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 বহু উম্মত আল্লাহ গত করে দিলেন, বহু উম্মত চলে গেল, বহু নবী চলে গেল। কোন নবীর জামানায় কোন উম্মতকে আল্লাহ খায়রা উম্মাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে কুনতুম খায়রা উম্মাহ বলে আল্লাহ ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, তিনি তোমার শক্তি দিয়েছেন, তিনি তোমাকে দিয়েছেন। কে দিয়েছেন? চোখ। চোখের ভিতর থেকে পানি আসে কিনা? চোখের ভিতর থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ময়লা আসে কিনা? আবার এই চোখ দিয়ে দুনিয়া দেখেন কিনা? এই যে দেখেন, এটা নূর, এই নূর দিয়ে দেখেন, আল্লাহর দেওয়া নূর। এই নূর দিয়ে আপনি দেখেন, আল্লাহর দেওয়া নূর দিয়ে আপনি দেখেন। যখন আল্লাহ কেড়ে নিয়ে যাবে তখন সৃষ্টির কোনো বিজ্ঞানী নাই আপনার চোখে নূর ফিরাই দিবে। মাটির চোখের ভিতরে যে আল্লাহ নূর দিতে পারে, সে আল্লাহ কি মাটির চোখ থেকে নূর নিতে পারে না? নেয় না? নিয়ে যায়। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করলেন, হে মানব জাতি, বলো তোমাকে কিসে আমি আল্লাহ থেকে জুদা করলো? বলো, তুমি জবাব দাও। তো যারা মেলায় ঘুরে ওরা কি জবাব দিবে বলেন তো? যারা চারপাশ দিয়ে ঘুরে ওরা কি জবাব দিবে বলেন তো? উপস্থিতি, কথা শুনতে হবে। আমি আগে বলেছি গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা আমি করবো, আল্লাহ তৌফিক দিক। একটু দোয়া করে বলে না আমি। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয় আছে, তেনার একটা পরিচয় নাম রহমান।
আর একটা পরিচয়ের নাম তিনি রহিম, আর একটা পরিচয়ের নাম তিনি গাফফার, আর একটা পরিচয়ের নাম তিনি কারিম, আর একটা পরিচয় তিনি সত্তার, আর এক পরিচয় তিনি জব্বার, আর এক পরিচয় তিনি খালেক, আর এক পরিচয় তিনি মালেক, আর এক পরিচয় তিনি রাজ্জাক, আর এক পরিচয় তিনি করিম। এইভাবে আল্লাহর অনেকগুলি পরিচয় আছে। আর একটা পরিচয় আছে তিনি রব্বুল আলামিন। আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে না বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটু জবান খুলে দেবেন, একটা জবান বন্ধ থাকবে না। আওয়াজ তুলে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু চা খায় না, চিনি চা। হ্যাঁ, মাইকের কন্ডিশন দুর্বল তো, মাউথ শক্তিশালী না, দূর থেকে টানে না। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর। বলেন নবীর তুলনা কেউ আছে? একজন দেখাইতে পারবে? তো যারা বলে রসুল আমাদের মতো, বলেন বলেন কোরআনের অপব্যাখ্যা করিয়া নাম দিছেন তো তফসির, তো তফসিরে খুলিন নামা আনা বাসার দিয়ে তো আপনি বুঝাই দিলেন রসুল আপনার মতো। তো কোন দিক থেকে রসুল আপনার মতো আপনি বলবেন তো? কি কথা কন না কেন যারা বলেন রসুল কোন দিক থেকে আপনার মতো আপনি ব্যাখ্যা করে বলেন যে সত্যবাদীদের দিক থেকে রসুল আপনার মতো। তো রসুলের মতো সত্যবাদী কি আছে? নবীর মতো আমানতদারিতা কি আছে? রসুলের মতো বিশ্বাসী কে আছে? নবীর মতো ইয়াকিনওয়ালা কে আছে? রসুলের মতো ধৈর্যওয়ালা কে আছে? নবীর মতো সেজদা দেনেওয়ালা কে আছে? নবীর মতো ক্ষুধার্ত থাকনেওয়ালা কে আছে? রসুলের মতো এই পরম সুন্দর আচরণ করেওয়ালা কে আছে? আমাকে দেখান তো। তাহলে আপনি কেমনে বলেন? বলেন রসুলের পেশাব আর আপনার পেশাব একরকম? বলেন যদি কলিজায় সাহস থাকে, কোন বাপের বেটার জন্ম হয়ে থাকে তো আসেন একটু দেখাই দিয়ে যায়। কি কথা করেন না যারা বলেন কোন বাপের বেটা যদি থাকে তো আসেন, যে আমি বাপের বেটা হালাল জাদা, তো হালাল জাদা হলে আসতে হবে। যে আপনার পেশাব আর রসুলের পেশাব মোবারক এক, একটু বুঝাই দিয়ে যায়। আসেন বুঝাই দিয়ে যায়। রসুল কারীমের চুল মুবারক আর আপনার চুল একরকম, একটু বুঝাই দিয়ে যায়। নবীজির শরীর মুবারক আর আপনার শরীর একরকম, একটু বুঝাই দিয়ে যায়। নবীজির থুতু মুবারক আর আপনার থুতু একরকম, একটু বুঝাই দিয়ে যায়। কি কথা কর না কেন বুঝান? আসেন কোন বাপের বেটা আছে দেখি, একটু চেহারাটা দেখি। চেহারা দেখে অন্তত আমি একটু ধন্য হই যে না, একটা চেহারাওয়ালা পাওয়া গেছে। ভাই আমার, আপনাদেরকে বলে দিয়ে যায়, কথা মনে রাখবেন, ইমান বড় দামি জিনিস। ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। এটা হারাইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহি বিল্লাহি তাল্লাহি তার জিন্দেগি শেষ হবে, মাগার আখিরাত পার হওয়া বড় কঠিন হবে। যে দুনিয়া দেখতেছেন এটা মাত্র 60 বছর।
একবারে সর্বোচ্চ বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী মাত্র 65 বছর। আপনাকে বুঝাই আখিরাত কত বড়। আল্লাহ কোরআনে ওয়াজ করছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাত পার হয়ে যাওয়ার পরে 365 দিনে একটা বছর হবে। একটা বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বড়। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে। তাহলে দুনিয়া বড় না হাসর বড়? জোরে বলে। কত বড় তার কোনো শেষ আপনি বলে দিতে পারবেন? কতদিন হাসরের মাঠে থাকতে হবে বলতে পারবেন? আপনি জানেন ওই হাসরের মাঠের সাহেবকে? হ্যাঁ, বলে দিয়েছে। হাসরের মাঠের সাহেব জেনে যান। সেই দিন সবাই থাকবে বস্ত্রহীন, কারো শরীরে পোশাক থাকবে না। এখানে যারা বসে আছি কারো শরীরে পোশাক নেই। পৃথিবীর আদি থেকে শেষ পর্যন্ত কারো শরীরে পোশাক থাকবে না। এমনকি আজকের শাহ আদম ফকির রহমতুল্লাহ আলাইহি ওনার শরীরেও থাকবে না। পৃথিবীর কোন ওলির শরীরেও পোশাক থাকবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেমনে নিয়ে হবে জানেন? ওনার মাকবারা থেকে, রওজা শরীফ থেকে বেহেশতের পোশাক পরাইয়া, মুকুট পরাইয়া, 70,000 ফেরেশতা বেষ্টন করাইয়া, মিছিল দেওয়াইয়া মহা মাকামে মাহমুদের সিংহাসনে সরাইয়া আল্লাহ তার রাসূলকে নিয়ে একেবারে মাকামে মাহমুদে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে রাসূল করিমের কুরসিতে আল্লাহ নবীরে বসাই দিবেন। আমার দিকে তাকান, তাকবীর লাগবে না, কথা শুনে যান। দামি কথা বলে, এটা কি আমাদের কথা? কি আমাদের হবে? আল্লাহর কোরআন থেকে বলতেছি। একসাথে বলি তো আল্লাহু আকবার। না হয় না? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি